দ্য রিডল, এই রিডল শব্দের অর্থ কি না, রিডল শব্দের অর্থ ধাঁধা, বাংলায় ধাঁধা শুনেছ, মানে যেটা একটা নির্দিষ্ট অর্থ থাকবে বা কোনো একটা উত্তর থাকবে যেটাকে একটু বুদ্ধিমত্তার সাথে তোমাকে খুঁজে বার করতে হবে, সেটাকে আমরা বাংলায় সাধারণত ধাঁধা বলি, ইংলিশে সেটাকে রিডল বলা হয়। তো আমরা যে গল্পটা পড়ব সেই গল্পটা রিডল সম্পর্কে। সেই রিডলটা কাদের নিয়ে না, আমরা ছোটোবেলায় যাদের নাম শুনেছি অর্থাৎ আকবর বীরবলের কাহিনী বলে আমরা নাম শুনে থাকবো, তো সেই আকবর এবং বীরবলেরই একটা গল্পর একটা ভার্সন আমরা এখানে দেখেছি। এই বীরবল এবং আকবর কে ছিলেন না, আকবর ছিল আমরা জানি, ইতিহাসে আমরা পড়েছি বা পড়বো, যে একজন মুঘল সম্রাট ছিলেন, বলা হয় ওয়ান অফ দ্য গ্রেট মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া। তো তার যে রাজসভা, সেই রাজসভায় 9জন রত্ন ছিলেন। রত্ন বলতে কি 9জন জ্ঞানী গুণী ব্যক্তি বা প্রভাবশালী বলতে পারো বা প্রতিভাবান ব্যক্তি বলতে পারো, যার মধ্যে তানসেন ছিলেন এবং আরও অনেকে ছিল। নেক্সট চলো তোমাদের এবার টেক্সটের প্রনাউন্সিয়েশন এবং তার বেঙ্গলি মিনিং বলছি। দ্য কিং অফ কিংস এম্পায়ার আকবর, রাজার রাজা সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যে কিনা ভারতে শাসন করেছিলেন, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে তিনি আর্টস কলাবিদ্যা, সায়েন্সেস বিজ্ঞান, লিটারেচার সাহিত্য এবং মিউজিক অর্থাৎ সঙ্গীতের গ্রেট লাভার, মানে সে সঙ্গীতের একজন কি বলবো পৃষ্ঠপোষক বা তিনি ভালোবাসতেন। ওয়ান ডে অন আ ফাইন মর্নিং, একদিন একটা সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, যিনি তার ভাস্ট গার্ডেন বিশাল বিস্তৃত বাগানে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, অর্থাৎ তার বাগান ছিল, বাগানে সারি সারি গাছ, দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তাহলে তার বাগানে সারা সমগ্র সাম্রাজ্যের সব থেকে টেস্টিয়েস্ট সুস্বাদু অ্যান্ড জুসিয়েস্ট রসালো ফল উৎপন্ন হতো বা পাওয়া যেত। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, তার বাগানে সমস্ত আকারের সমস্ত ধরনের ফুল ফুটত। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, এবং সেই বাগানে এখন হাঁটার মানে তার সেই বাগানে হাঁটার সঙ্গী হিসেবে কে আছে, তার সব থেকে ট্রাস্টেড বিশ্বস্ত এবং ফেভারিট প্রিয় যে মিনিস্টার বা মন্ত্রী, তার নাম হচ্ছে বীরবল, যার কথা বললাম। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু সেই মহান সম্রাট আকবরের মনে পিস অফ মাইন্ড অর্থাৎ মনে শান্তি ছিল না। কেন না, বলছে দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। তাই বলছে এই গুণ, তাহলে কোন গুণ, ওই মনের শান্তির কথা বলছে, যে মনের শান্তি যদি কারো না থাকে, কেউই না, এমনকি এই রাজার রাজা মহারাজ সম্রাট আকবরও না, কি পারে না, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অর্থাৎ সৌন্দর্যের প্রশংসা করতে পারবে না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, যখন জ্ঞানী বীরবল এটা লক্ষ্য করলো যে আকবর একটা অস্বস্তি বা যে এই সৌন্দর্যের উপভোগ করতে পারছে না, আক্সড আকবর, সে আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, বলছে ও হে মহান শক্তিমান, হ্যাঁ বা শক্তিধর রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনাকে কি বিচলিত করছে। এখানে ট্রাভেল মানে অ্যাকচুয়ালি সমস্যা, তাকে তো একটা সমস্যায় ফেলেছে, চিন্তিত, তাই এখানে বলছে বিচলিত অর্থে আমরা ট্রাভেলকে ইউজ করতে পারি। ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, ইউজুয়াল সেলফ মানে মানে আপনি যেমন বা আপনাকে যেরকম আমি দেখে অভ্যস্ত বা আপনি যেমন সাধারণ থাকেন, আজকে তো তেমন মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি, বলছি আমার রাজা অর্থাৎ এখানে সম্রাট আকবরের কথা বলছি, নেভার ফেলস কখনোই ব্যর্থ হয় না, টু এনজয় দ্য বিউটি এই সুন্দর দৃশ্য উপভোগ করতে, অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, অর্থাৎ এই মহান গ্রেটেস্ট কিংডম অর্থাৎ এই মহান রাজত্বের যে বাগানের যে সৌন্দর্যতা, সেই সৌন্দর্যতা উপভোগ করতে কখনোই সম্রাট আকবর আর মানে উপভোগ করেননি এরকম, বা তার সামনে আছেন তিনি প্রশংসাসূচক কিছু বলেননি, এমন কিন্তু হয়নি। কিন্তু আজকে কি হলো, আকবর রিপ্লাইড, তাই এই প্রশ্ন বা কথা শুনে আকবর বললেন বা উত্তরে বললেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট, বলছে বীরবল আমার প্রিয় বন্ধু, তুমি ঠিক বলেছ। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, বলছে হ্যাঁ সত্যি একটা ধাঁধা আমাকে একটা বিচলিত করে আছে। অ্যান আইডল থট, একটা অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, মানে আসা যাওয়া করছে আমার মনের মধ্যে এই চিন্তা, অর্থাৎ যে প্রশ্নটা তার মনে ঘুরে বেড়াচ্ছে, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, যেটা কিনা এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কি ওই প্রশ্নটা বা ওই ভাবনাটা। তো কী ভাবনা না, আই অ্যাম ট্রাভেলড বিকজ, আমি বিচলিত কারণ, আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোশ্চেন, একটা সরল সাদাসিধে বা খুব সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না।
হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? তাহলে প্রশ্নটা কি তার মনের? না প্ল্যানেট অর্থাৎ এই পৃথিবী বা এই জগতের সব থেকে দ্রুততম জিনিসটা কি? বীরবল সেড, ইজ দ্যাট অল ইওর ম্যাজেস্টি? ইওর ম্যাজেস্টি বলতে এখানে মহারাজ ধরতে পারো। তাই বীরবল বলেছিল যে এই মাত্র এই এই একটা সাধারণ প্রশ্ন মহারাজ। কল ইওর কোর্টিয়ার্স টুগেদার। কোর্টিয়ার্স মানে সভাসদ, অর্থাৎ তার সবাই যে সমস্ত মন্ত্রীপন্থী বা আরও লোকজন যারা জ্ঞানীগুণী ব্যক্তিরা থাকে তাদেরকে। তাই তাদেরকে তাকে মানে বীরবল কি সাজেস্ট করলো যে আপনি আপনার সভাসদদের ডাকুন একসাথে। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার। চলুন দেখি যে তাদের মধ্যে কেউ আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারে কি না। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন, তাহলে আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে আমি আপনাকে বলে দিতে পারবো এই প্ল্যানেটের বা এই জগতের সবথেকে দ্রুততম বা দ্রুতগামী জিনিসটা কি। অ্যাট দ্য কিংস কোর্ট, অর্থাৎ রাজার যে রাজসভায়, মেনি হার্ড দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। সবাই মন দিয়ে বা সবাই আকবরের যে প্রশ্ন সেটি শুনলেন। মোস্ট ওয়ার পাজলড, এই প্রশ্ন শুনে বেশিরভাগ সবাই তো হতভম্ব বা কনফিউজড হয়ে গেল। সাম সেড, কিছু লোকে উত্তর দিল কি বুলক কার্টস, অর্থাৎ হচ্ছে গরুর গাড়ি। আদার সেড, অন্যরা বলল হর্সেস, ঘোড়া হতে পারে। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল তাদের দিকে তাকিয়ে শুধু হাসলো। তার মানেই বোঝা গেল কি যে তাদের বলা এই উত্তরগুলো সঠিক ছিল না, অর্থাৎ বীরবল সঠিক মনে করেনি। স্বাভাবিক, সেটাও আকবরকেও স্যাটিসফাই করতে পারেনি তার প্রশ্নের।